দেশের ৫ বিভাগে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৫টি বিভাগ হল রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকায় এই এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর আগামী রোববার থেকে তাপমাত্রা কমতে পারে। রবি বা সোমবার থেকে ঢাকা বিভাগ সহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে তীব্র গরমে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রাজশাহীতে দুর্ভোগে আছেন মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছেন দুর্ভোগে। দর্শক, তাপদাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। আবারও তাপদাহ শুরু হওয়ায় চুয়াডাঙ্গায় জনজীবনে কি প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মালিহা, গত এপ্রিলের শেষ ১৫ দিন এবং এই মে মাসের প্রথম যে ৭ দিন, এটা কিন্তু একটানা আমরা দেখেছি যে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ বিরাজ করছিল চুয়াডাঙ্গায়। তারপরে গত ৬ মে এবং ১১ মে কিছুটা বৃষ্টির পর একটু তাপমাত্রা স্বস্তিদায়ক হলো, আবারও কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে চুয়াডাঙ্গার জনপদ। আমরা দেখেছি যে সকাল থেকেই ভাবসা গরম অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। গতকাল এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় কিন্তু যে বেশি গরম অনুভূত হওয়ার কারণ যেটা ব্যাখ্যা করেছেন আবহাওয়া কর্মকর্তা, সেটা হচ্ছে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু এই ভাবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। এই কারণে কিন্তু কৃষি ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যারা কৃষক আছেন তারা কিন্তু অনেকেই আতঙ্কিত যে এই তীব্র গরমে যদি মাঠে যান তারা কিন্তু অসুস্থ হতে পারেন। এই কারণে কিন্তু তীব্র গরমে কিন্তু তারা মাঠে যেতে চাচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু যে বড় ধান আছে তারা কিন্তু আমরা দেখছি অনেকে রাতে ধান কেটে ঘরে তুলছেন। আর শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু একটু ছায়া পেলে সেখানে বিশ্রাম নিচ্ছেন, কিছুক্ষণ কাজ করছেন আবার কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন, এইভাবে কিন্তু তাদের দিন পার করছেন। আর মাঝে মাঝে তারা সড়কের পাশে যে ছোট ছোট দোকানগুলো আছে, শরবতের অস্বাস্থ্যকর যে শরবত আছে সেই শরবত খেয়ে কিন্তু তারা একটু স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। তো আমরা দেখেছি আবারও কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু যে রোগীর সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, বিশেষ করে শিশুদের সংখ্যাই বেশি। এক্ষেত্রে কিন্তু অভিভাবকদের বারবার বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। মালিক, ধন্যবাদ আপনাকে।